কেমন আছো বন্ধুগণেরা? আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে তোমাদের কাছে বাংলাদেশে কিছু অমানুষের বাচ্চাদের ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো, যারা প্রতিদিন আমাদের ভারতবাসীদের হুমকি দিচ্ছে, বাজে বাজে কথা বলতেছে, প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী তোমাতেই। বাংলাদেশের কিছু জানোয়ার আছে, ছোট লোক, তাদের আজকে মুখোশগুলো তোমাদের সামনে তুলে ধরতেছি। দেখুন, এই একটা ব্যক্তির ফটো দেখাচ্ছি, দেখা পাচ্ছেন তো? এর নাম হচ্ছে মিনাকি। এ কে বলো দেখিনি? বাংলাদেশে সবচেয়ে বড় আতঙ্কবাদী। জাল ওষুধ বার করে বাংলাদেশে অনেক মায়ের কোল খালি করে দিয়েছে। যখন এর নামে ওয়ারেন্ট বার হয়েছিল, বাংলাদেশ ছেড়ে প্যারিসে চলে যায়। ওখানে যে মাঙ্গসার মতন জাল বুনিয়ে বাংলাদেশটা ধ্বংস করে দিচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আমাদের কাছে আরেকজনের দেখাচ্ছি, এর নাম হচ্ছে ইলিয়াস। এর নামে সাংবাদিক। পাকিস্তানে মাওবাদীদের সাথে এর যোগাযোগ আছে। বাংলাদেশ সরকার যখন একে ধরার জন্যে পুলিশ পাঠিয়েছিল, এ তখন আমেরিকায় পালিয়ে যে সেখানেও মাওবাদীদের সাথে যোগাযোগ রেখে বাংলাদেশটা ধ্বংস করে দিয়েছে। আর একটা ব্যক্তির দেখাচ্ছি, দেখুন, এই একটা কালো কট বানর দেখা পাচ্ছ তো? এই তো কিছুদিন আগে আমাদের ভারতবর্ষটা হুমকি দিয়েছিল বা যুদ্ধ করার জন্যে ঘোষণা সবসময় করতেছে। এরা কোন কোন জিনিস নিয়ে যুদ্ধ করবে ভারতবর্ষে কমান্ডারদের সাথে বা ভারতবর্ষে লোকেদের সাথে, আজকে তোমাদের সামনে তুলে ধরতেছি। দেখুন, দেখা পাচ্ছে তো বাংলাদেশের লোকেরা কোন কোন জিনিসগুলো নিয়ে আমাদের ভারতবর্ষের লোকেদের সাথে যুদ্ধ করবে। দেখুন, এই সব কলা গাছ, কোথায় বাঁশ, কোথায় খেলার বন্দুক নিয়ে যুদ্ধ করতে আসবে, খালি গায়ে একটা করে লুঙ্গি পরে। এই হচ্ছে বাংলাদেশে ইউনূস সরকারের লুঙ্গি বাহিনী। তোমরা কিন্তু দেখেছো বাংলাদেশের লোকেরা কোন কোন জিনিসগুলো নিয়ে আমাদের সাথে যুদ্ধ করবে ইন্ডিয়ার লোকেদের সাথে। এইসব কলা গাছ কোথায় নিয়ে আসবে, কোথায় বাঁশের বন্দুক নিয়ে আসবে, তোমরা কিন্তু ভিডিওর মাধ্যমে দেখেছো। এই বাংলাদেশের লোকেদের এই তোমাদের এদের ক্ষমতা আছে, এদের আর যন্ত্র কিনা বা মেশিন কেনা ক্ষমতা নেই বা এদের টাকা পয়সা নেই। কেন বলো দিনি? বাংলাদেশ হচ্ছে একটা ভিখারি দেশ, এদের হচ্ছে খাওয়ার পয়সা নেই। আমাদের ইন্ডিয়া থেকে যে কোনো সবজি বলো, পেঁয়াজ বলো, চাল বলো, এই সব জিনিসপত্র বাংলাদেশে গেলে তবে এই বাংলাদেশের লোকেরা খায়। কিন্তু বাংলাদেশের লোকেরা তাও ইন্ডিয়ার সাথে যুদ্ধ করবে বলে এদের বিশাল বড় স্বপ্ন। আমাদের পশ্চিমবাংলা যেসব পুলিশেরা আছে, সিভিল পুলিশ, এদের যদি বলা হয় ভাই তোরা যা, বাংলাদেশের লোকেরা যুদ্ধ করার এদের বিশাল বড় স্বপ্ন হচ্ছে, তোরা যে একটু এদের শিক্ষা দেয়। এই আমাদের পশ্চিমবাংলা পুলিশেরা না গো, যে এদের ইচ্ছা মতন পিটে আসতে পারবে, আধা ঘন্টা টাইম লাগবে না বাংলাদেশের লোকেদের একদম সোদা করে দিতে পিটে। কেন বলো দেখিনি? বাংলাদেশের লোকেদের তো যুদ্ধ করবে কোন কোন জিনিস নিয়ে জানো? কোথায় কলা গাছ নিয়ে আসবে, কোথায় বাঁশের বন্দুক নিয়ে আসবে। কেন এদের কাছে তো অরিজিনাল বন্দুক কেনার পয়সা নেই এই বাংলাদেশের লোকেরা। আর এই বাংলাদেশের লোকেরা এদের বিশাল বড় স্বপ্ন, এরা হচ্ছে ইন্ডিয়ার লোকেদের সাথে বা ইন্ডিয়ার সেনাবাহিনীদের সাথে যুদ্ধ করবে বা ইন্ডিয়া প্রধানমন্ত্রীর সাথে যুদ্ধ করবে বলে এদের বিশাল বড় স্বপ্ন দেখতেছে। এই হচ্ছে বাংলাদেশের কিছু বেজন্মা ছেলেপুলে। তাই বন্ধুরা, ভিডিওটার বেশি বড় করলাম না, বাংলাদেশে আজকের হালকা করে এদের শিক্ষা দিলাম এই ভিডিওর মাধ্যমে। আর এই ইলিয়াস, এই মিনাকি, আর এই একটা কালো পাঁটায়, এদের কি বলো দেখিনি? এদের জন্ম খারাপ আছে, এদের হচ্ছে বেজন্মা পরিচয় আছে, এদের হচ্ছে অরিজিনাল বাপ কে এখনও তোমাদের বাংলাদেশের লোকেরা তারা কিন্তু বলতে পারছে না। থাকে কোথায় জানো? কেউ আমেরিকা, কেউ প্যারিসে, কেউ হচ্ছে শ্রীলঙ্কায়, কেউ হচ্ছে পাকিস্তানে। কেন বলো দেখিনি? ওখানে ওদের তো অরিজিনাল বাপেরা আছে, ওই কারণে হচ্ছে কেউ হচ্ছে আমেরিকায় যে হুমকি দেয়, কেউ হচ্ছে প্যারিসে যে হুমকি দেয়। বুঝতে পেরেছো বন্ধুরা? আর ভিডিওটা বেশি বড় করলাম না, ভিডিওটা এখানটা শেষ করতেছি। আবার ফের দ্বিতীয় পার্ট তোমাদের কাছে ভিডিও নিয়ে আসবো বাংলাদেশের লোকেদের নিয়ে। ভিডিওটা এখানটা শেষ করতেছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।